হ্যালো বন্ধুরা, আমি আব্দুল হামিদ, নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার কাছে কয়েকজন ছাত্র আছে। আমি এটা কাজ শিখাতে শিখাতে কাজটা করে তাদেরকে দেখাবো এবং আমার চার্জারটা সার্ভিসিং করবো। আজকে কাজ নেবো বাংলা চার্জারের। আর ইউটিউবে আমরা কলেজে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি এটা লিগাল ভিডিও, কোনো আনলিগাল ভিডিও নয় বা আনলিগাল কাজ নয়। কাজগুলো আমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। আর আমার অনেক দর্শক আমার ফোন দিয়ে বলেন যে ভাই, আসলে আপনার ভিডিওগুলো ভালো লাগে বা ভিডিওগুলো দেখে আমি উপকৃত হয়েছি। তো আমার স্বার্থ তো ওই জায়গাটাতেই যে আমার কাছে ফোন করে বলে যে আপনার ভিডিও দেখে আমাকে খুব ভালো লেগেছে বা আমি আপনার ভিডিও দেখে কাজ করে আমি উপকার হয়েছি। তো একজন ইলেকট্রিশিয়ানের সব থেকে স্বার্থকর জায়গা কোন জায়গায়, যেহেতু ছাত্র আপনাদের কাছে কাজ শিখে যদি করে খেতে পারে তাহলে এটাই হলো সব থেকে বড় সার্থক, মানে দেখা হলো সার্থক। কেন সার্থক? যে ও কাজটা করে খেতে পারতেছে, আমার দ্বারাই ও কিছু উপকৃত হয়েছে। আসলে একটা বিষয় হলো কাজগুলো আপনাদের ইউটিউবে অনেকজন মিস্ত্রি রয়েছেন যারা এই জগতে কাজ শিখেছে। আমি চাই যে তাদের কাছে একটা মেসেজ দিতে, যা আপনারা যারা কাজগুলো শিখাবেন, যেটুকু শিখাবেন টাকাটা পরে প্রাধান্য দিবেন, আগে হলো কাজের জন্য প্রাধান্য। কাজটা যেন সে করে খেতে পারে, যে কোনো কাজ নিয়ে যেয়ে করে খেতে পারে। আর বারবার একটা মেসেজ দিয়ে থাকি আমি আমার ছাত্রদেরও। আমার এখানে ছাত্র আছে মনে করেন 3 জন 4 জন। তো 3 জন ছাত্র আমি নিয়ে ভিডিওটা করতেছি। বিষয়টা হলো যে কাজ শিখতে আসে একজন অসহায় ব্যক্তি, যদি কোনো কাজ শিখতে আসে, কাজ শেখার পরে সে যদি চাকরি না পায়, মানে দেখা গেলো কাজ করতে না পারে, ব্যবসার কারণে যদি দেখা যায় কোনো কারণে তার পুঁজি নাই বা ব্যবসা করতে পারতেছে না, সে যদি আমার কাছে কাজ শিখতে আসে, তাদের জন্য আমি অবশ্যই কাজের একটা ব্যবস্থা রাখবো বা কাগজের ব্যবস্থা রেখেছি। আপনারা এই কাজ শিখে আমার কাছে কাজ শিখে সেই জায়গায় কাজ করে করতে পারেন, নিয়মিত কাজ করতে পারেন। মাসিক বেতন দিয়ে হয়তো 20,000 25,000 একটা বড় একটা অ্যামাউন্ট দিয়ে আপনি কাজ করতে পারেন। তো যারা এই নতুন আসতে যাচ্ছেন বা কাজের জগতে আসতে যাচ্ছেন, তারা কাজ নিয়ে কোনো সময় ভয় করবেন না। আমার ভিডিও সবসময় আপনাদের উপকারের জন্য আমি দিয়ে থাকি। আর ভিডিওগুলো আমি সবগুলো বানিয়ে থাকি উপকারের জন্য, যেন উপকার হয় আপনাদের, এই জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি। তো কথা বেশি বলবো না। কথা হলো যে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে আজকে বছর দুপুরে যে আমি ভাই আপনি দেখলাম যে চুল কেন মানে কাটা আসলে আসলে আমি ডেঙ্গু জ্বর থেকে উঠলাম, কিছুদিন হলো ডেঙ্গু জ্বর করে নিলাম, ডেঙ্গু জ্বর থেকে উঠে আসছি। ওই জন্য আমার চুলগুলো কাটে মানে আমি ইউটিউবে ভিডিও আমার 2-3টা ভিডিও বানানো হয়েছে। আর আরেকজন ফোন দিয়ে বলছে যে একটা ভিডিও আপনি বানাইছিলেন, ভিডিওটা উঠে নিলেন কেন? আসলে ভিডিওটা উঠে নিলাম একটাই কারণ। এই একটাই কথা হলো যে আমি একজন মুসলমান ব্যক্তি এবং আমি আমার কথাতে যদি কেউ আঘাত পেয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা বানানোর কোনো লাভ নাই, কারণ আমার ভিডিওতে যদি আঘাত কেউ পাই থাকে সেই জন্য আমি ভিডিওটাকে ডিজে থেকে সরে নিয়েছি। তো আজকে কথাটা বেশি বলুন, চলুন আমি কাজগুলো ইখতিলাফের সমস্যা কি। চার্জারের একটা সমস্যা তোমরাও দেখো, চার্জারের সমস্যা আমি একটু ভালোভাবে পরিচয় করে দিই। দেখো, ও আসছে বর্তমানে দেশের বাড়ি হলো কোন জায়গায় জানো? দিনাজপুর না, পঞ্চগড়। আপনার? সাতক্ষীরা। এই ভাইয়ের বাড়ি হলো কুমিল্লা। তো বাইকের একটা ভিডিও বানাইছি। এরা আসলে এরা কি, এরা যে এরা চেহারা দেখছেন একদম নায়কের মধ্যে সবদেরই, কিন্তু এটা কর্ম খুঁজতেছে, এটা কর্ম করতে চাচ্ছে, এটা খারাপ কিছু না। এখানে কর্ম করার জন্য আমার কাছে আসে বা কারো কাছে যায়। তো তারা কিসের জন্য যায়? কর্ম করার জন্য। তো তাদেরকে কর্ম দেওয়ার জন্য আমি কিছু ডায়াগ্রাম দিয়ে দেবো, এর উপর দিয়ে হাঁটতে হবে। আমি একটা ব্রিজ তৈরি করে দেবো, ব্রিজের উপর আপনাকে হাঁটতে হবে। এই ব্রিজের উপর হাঁটতে হাঁটতেই দেখা গেল আপনি পথ চিনে ফেলবেন যে আমার পথগুলো কোন দিকে আছে। আমাদের ইলেকট্রিশিয়ানদের কাজই হলো তাদের পথ চিনে দেওয়ানো। তো যাক, আমি কথা বাড়াবো না, কথা হলো কাজে আসি। কাজটা এটা একটা চার্জার আসছে, একজন ইলেকট্রিশিয়ান আমার কাছে পাঠিয়েছে। ইলেকট্রিশিয়ান নাম বলবো না, হয়তো যেহেতু নাম বললে সে মনে মনে খারাপ ভাবে, এই জন্য আমি নামটা বলতেছি না। এখানে সমস্যা একটাই। সমস্যাটা কি দেখেন, এই ক্যাটাগরি যে এটা হলো 60 ভোল্টের চার্জার। এই যে দেখো ভালো করে, 60 ভোল্ট, 60 ভোল্ট, 60 ভোল্টের চার্জার, 300 অ্যাম্পিয়ার। এই চার্জারগুলো এখন সচরাচর এই যে এই আমাদের এখানে যে 358, এই সাইডে 358 আর 38-42 যে আগে আমরা বাংলা চার্জারগুলো করে থেকেছি, কিন্তু এখন ইদানি এই আইসি গুলো ব্যবহার করে থাকছে যে হলো 28-16 পিনের। আর এখানে আমার আছে 358, আর একটা আছে হলো 256। আচ্ছা যাক, এই যে বিষয়টা হলো এখানে আমি একটা কাজ করে আপনাদের দেখাবো। কাজ দোষটা কি আগে দেখাই দিই, তারপর আমি কাজটা তোমাকে দেখাই দিচ্ছি। দোষটা একটা সহজ সহজ বা কঠিন দুটাই হলো দোষ। আমাদের কাছে সহজ, যারা জানে না তাদের কাছে কঠিন। তো এখানে আমার হলো সমস্যাটা কোথায়। এখানে আমি সরাসরি সিরিজ লাইনে ব্যবহার করে থাকবো। আমি কিন্তু চার্জারে সবসময় সিরিজ লাইনই ব্যবহার করে থাকি। তো এই চার্জার আমি সিরিজ লাইন দিলাম। হ্যাঁ, চার্জারের সিরিজ লাইন দেখেন, এই যে আমার ফ্যান ঘরে, চার্জার রানিং। দেখো দাও দাও, চার্জারটা রানিং, দেখো ভালো করে দেখো, চার্জারটা রানিং, ফ্যানটা ঘরে, তার মানে এটাকে ডাইরেক্ট অন হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস ব্যবহার দেখাই। আমি কিন্তু চার্জিং লাইন ধরো, এটা ধরো চার্জার লাইন দিলাম,
সবসময় হাতটা সব দেখাবো, ভিডিওটা করলে মানে একটু নড়ানড়ি করে দেখাবো, ঠিক আছে? তো বিষয়টা হলো এই যে দেখো আমি লাইন দিলাম এখানে আমার চার্জের রান, তাহলে এখানে আমার একটা ভোল্টেজটা এই দেখো ভোল্টেজ নাই, এখানে কোনো ফায়ারিং আসে না, তার মানে কি আমার এটা রানিং হয়ে গেছে, মানে চলতেছে। আচ্ছা, একজন ইলেকট্রিশিয়ানকে যখন আমি কাজটা দিব, মনে করেন আপনি কি আমি কাজটা দিই, তো মনে করেন আপনি কি করবেন, আপনি প্রথমত করবেন যে ভাই এটা ক্যাপাসিটির সমস্যা, কেউ বলবেন যে আপনার ডাউটের সমস্যা, কেউ বলবেন বা এই পাওয়ার ক্যাপাসিটির সমস্যা। আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের মনের ভিতর। মনের ভিতর কেন? আমি যদি এখানে আইসিটা চেঞ্জ করে থাকি, আমার যদি এটা অনেক সময় কিন্তু এই যে 358 আইসিটা যদি নষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এই কাজটা হয়ে থাকে, আর সচরাচর এই কাজটা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনার এই আইসি যদি না ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি হলো এই বোর্ডটা কিন্তু রান হবে না। যেহেতু বোর্ড আমার রান হয়েছে, তার মানে আমার এখানে সমস্যাটা এদিকে। আর সচরাচর আপনি যখন কাজ করবেন, বা এখানে আমি কাজটা বুঝিয়ে দিই আপনাদেরকে। আমি বাংলা চার্জার সম্পর্কে এর আগে অনেক ভিডিও দিয়েছি, আপনারা হয়তো ভিডিওগুলো আমার দেখেন না। বিষয়টা হলো যে এখানে যখন আপনি আমার পাওয়ার পাবে, তখন আমার কিন্তু ডিসি সাইডে লাইন আসবে। ডিসি সাইডে যদি আমার লাইন আসছে, কিন্তু লাইনটা ইজিতে ঘুরে, মনে করেন উনি আগেই চার্জ দিয়ে বসে আছে, মানে মেশিনটা চলতে আছে, তাহলে এই মেশিনটা বন্ধ হচ্ছে না। তাহলে এই মেশিনটা যদি বন্ধ না হয়, তাহলে তো আমার হলো চার্জ হবে না, চার্জ ওখানে নিবে না, অটো কাট হয়ে গেছে। তাহলে কেন হয়েছে আজকে বিষয়টা, এই জন্যই ভিডিওটা। তো আমরা সচরাচর এদিকে যাব না, যেহেতু আমার এখানে একটা ভিডিও আমার দেওয়া আছে যে যারা এই চার্জার সম্পর্কে বোঝেন না। প্রথমত বুঝতে গেলে এই যে এটা ডাউট, আমি একটু পাঁচ সম্পর্কে পরিচয় হয়ে যায়। এটা একটা ডাউট, এসি ডাউট। এখানে একটা ফিউজ রয়েছে, এটাও ফিউজের কাজ, পিএফ ফিউজ। এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, হ্যাঁ 400 ভোল্ট, 150 ইউএফ। আচ্ছা, এখানে একটা মনে করেন যে চপার রয়েছে, এখানে একটা এটা একটা চপার রয়েছে, চপার বলে আমরা পরিচিত, যেটা কয়েল মেশিন, মানে কয়েল থেকে কয়েল তৈরি করা থাকে, যেটা হলো চপার মেশিন। আচ্ছা, গেল। এখন বিষয়টা হলো যে এখানে কিছু কম্পাউন্ড রয়েছে, এখানে একটা ক্যাপাসিটার রয়েছে, এটা ডাবল ক্যাপাসিটার। এখানে তোমার হলো রেজিস্ট্যান্স রয়েছে। কালার কোড জানতে হবে, আপনি কালার কোড যদি না বুঝতে পারেন তাহলে কালার কোড বুঝে নেবেন, আমি কালার কোড সম্পর্কে ভিডিও দেওয়া আছে আমার। এখানে পিসি বা অক্টো কাপলার কেউ বলে, অক্টো কাপলার কেউ বলে পিসি। তো যে যেটা ছিল সেই সেটা দিলে এখানে আমার হলো রেজিস্ট্যান্স রয়েছে। আচ্ছা, রেজিস্ট্যান্স এখানে আমার একটা বিষয় হলো যে এটা একটা পার্টস রয়েছে। এখানে এই যে একটা ডাউট, এটা কিন্তু আমরা সাধারণত অনেক সময় ট্রানজিস্টর ভাবে, ট্রানজিস্টর না। ডাউটের কিছু চিহ্নটা আছে, মিডিলে যে চিহ্ন, তীর চিহ্ন থাকবে, তীর চিহ্ন যেদিকে থাকবে সেদিকে হলো আপনার পজিটিভ সাইড। দুই সাইডে এসি ঢুকছে, মিডিলে আমরা পজিটিভ বের হবে। আর এখানে আমার হলো একটা মসফেট রয়েছে, অথবা যাকে বলি ট্রানজিস্টর, আমরা ট্রানজিস্টর বলি। এখানে আমরা ট্রানজিস্টরের মানটাও বলে দেই। এই চার্জারটা ট্রানজিস্টর কি ট্রানজিস্টর ক্যাটাগরিতে তৈরি। এই ট্রানজিস্টরটা এই ট্রানজিস্টর হলো আপনার হলো 80 ইউএফ 70, মানে 80 ইউএফ 70, 80N70। মনে করেন এই 80N70 দিয়ে দুটো ট্রানজিস্টর রয়েছে, দুটো ট্রানজিস্টর দিয়ে এটা করেছে। তবে এই কাজগুলো যখন আপনারা করবেন, অনেক সময় কিন্তু এই কাজগুলো কেলি দিয়ে তৈরি করা যায় না। কেলি দিয়ে কোনো সময় ভুল করবেন না, কেলি দিয়ে কিন্তু তৈরি করা যায় না। তাহলে আমি সচরাচর কি দিয়ে করবো বলতে পারেন, আমি কি দিয়ে করবো। তাহলে এখানে বিষয়টা হলো যে কোনো আপনি হলো এই যে ট্রানজিস্টর গুলো যেগুলো বাজারে কিনে পাওয়া যায়, অ্যাভেলেবল কিনে পাওয়া যায়, যদিও তো আপনার তাদের রানিং না হয়, মনে করেন আপনি কাজ করেছেন, রান করতে পারতেছেন না, সেক্ষেত্রে অন্য কোনো সমস্যা থাকতে পারে আপনাকে। আপনার হলো যে 80, এই যে যেমন 80N70 যে আপনার এই ট্রানজিস্টর রয়েছে, দুটো ট্রানজিস্টর নিয়ে আমি দু জায়গায় ঠিক মতো বসাবো। বসার বলে মনে করো এখানে কি কি সমস্যা হলে তোমরা আসলে জিনিসগুলো কিভাবে দেখবা, আজকে যেহেতু গোড়া থেকে আগাল পর্যন্ত দিচ্ছি, এবং ভিডিওটা বড় হলে আপনারা অবশ্যই দেখবেন। আজকে গোড়া থেকে আগাল থেকে দেবো। আমি প্রথমত যখন আমি একটা চার্জার আমার কাছে আসবে, আওয়ার পরে লাইন পাইতেছে না, তখন লাইনটা আমি দিয়ে আমার তারটা ঠিক আছে কিনা সেই বিষয়ে আমি চেক করবো। কি আমি তারকে আমি সুন্দর করে এক জায়গায় করে নিয়ে লাইন, সিরিজ লাইন দেবো, সিরিজ লাইন জ্বললে আমার তার ঠিক আছে। এবার কি করলাম, সিরিজ লাইন করার পর আমি ফিউজটা দেখলাম, ফিউজ আমার খারাপ, ফিউজ পাল্টাই দিলাম, লাইন দিলাম, সিরিজ বাতি জ্বলে। সিরিজ বাতি জ্বললে আমি কি করবো, সিরিজ বাতি জ্বললে এখানে একটা এসি ডাউট রয়েছে, এসি ডাউট, এই ডাউটটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে এখানে আমি খুলে দেখাই, খুলে নেবো, এখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে কি করব, আমি খুলে নেওয়ার পরে আমার এটা মাপ দিব। মাপ দেওয়ার পরে দেখা যায় যে এই ডাউটটার সম্পর্কে একটু বুঝাই দেই। আজকে এই কাজটা একটু ভিডিওটা লং একটু দেখিয়ে দেন, ছাত্র আছে, আমি ভিডিওটা বানাচ্ছি ছাত্রের জন্যই। আসলে আমি ভিডিওটা ছাত্রদের একটু বোঝার জন্য, যে এই চাঁদার সম্পর্কে আমরা সচরাচর আমাদের এখানে বাংলা চাঁদার আসে না। আজকে যখন চাঁদাটা আমার কাছে আসছে, চাঁদাটার স্বামী ভিডিওটা বানিয়ে আমি আপনাদেরকে দিয়ে থাকি, যেন আপনারা উপকৃত হন, আমার ছাত্ররাও যে উপকৃত হয়। আমি ডাউটটা খুলে নেব। এখন এই ডাউটটা খুলে নিলাম। আচ্ছা, ডাউটটা খোলার পরে আমি কিন্তু দিক হারে ফেলেছি, মনে করেন আমি দিক হারে ফেলেছি, মনে করে দিক হারে ফেলেছি। এই চারটা খুললাম, কেমনে সেট ছিল এটা তো আমি আর জানি না।
তো এই সচেতন রুল অনেকে সিল করে থাকেন যে আমি এই জিনিসটা খুলে নেওয়ার পরে আমি কিভাবে লাগাবো, এখন এইভাবে লাগাবো, মনে করেন এই যে ঘাটটা কাটা আছে এটা কি এভাবে লাগাবো না এভাবে লাগাবো, আমি খুলে ফেলেছি, তাহলে আমি বুঝবো কেমন করে কিভাবে লাগাবো। তো এই বিষয়টা আজকে খোলসা করে দেওয়ার জন্য আমার ছাত্রদের এখানে আছে, ছাত্র যারা নতুন নতুন, ওরা তো কাজ জানলে আর আমার কাছে আসতো না, কাজ জানে না বিধায় আসছে আমার কাছে হেল্প নেওয়ার জন্য আসছে। আমি তো বললাম যে একটা ব্রিজ আমি দেখাই দিব, ব্রিজের উপর দিয়ে হাঁটতে হবে, তাহলে এই জিনিসটা আমার উল্টা সিধা হতে পারে। আচ্ছা গেল, আমি কিভাবে বুঝবো আমার মালটা ভালো আছে কি খারাপ আছে? আমি সুন্দর করে এখানে একটা সোল্ডারিং করে নিয়ে আমি সোল্ডারিং, আমার কাজটা যে কাজটা আমি আপনাদের দেখাইছি এই কাজটা কিন্তু একদম শর্টকাট কাজ, কিন্তু তারপর আমি ভিডিওটা একটু লং করছি কিসের জন্য, যে আমার এখানে ছাত্র রয়েছে, যে ছাত্ররা আমার কাছে কাজ শিখতে দূর দূরান্ত থেকে আসে, সে কোথা থেকে বরিশাল, কোথায় কুমিল্লা, কোথা থেকে আসে, তাদের জন্য বোঝে। তাহলে এটা আমার উল্টা সিধা কিভাবে বুঝবো? এখানে আমি দুটা সাইড, আমার মনে করেন এখানে মাইনাস প্লাস দেওয়া থাকে, তারপর আমি মাইনাস প্লাসটা নিলাম না, মাইনাস প্লাস নিলাম না, তাহলে কি করবো? আমি একটা অ্যানালগ মিটার ব্যবহার করবো। এই অ্যানালগ মিটারটা ব্যবহার করার পরে আমি আমার হলো এটা ভিতর সাইডটা এসি, সবসময় কিন্তু ডাউটে জানা থাকবে, ডাউট সাইডের ভিতর সাইডটা এসি, ঠিক আছে? তাহলে আমি এসি সাইডের এই ডাউটের কাজ হলো একমুখী কারেন্ট তো ব্যবহার করে, একমুখী, এটা দুইমুখী বন্ধ করা যাবে না। রেজিস্ট্যান্স কিন্তু দুইমুখী করা যায়, এদিক দিয়ে ঢুকতে এদিকে বাড়াবে, এদিক দিয়ে ঢুকে বাড়াবে, একই বাড়াবে, কারেন্টটা একই বাড়াবে। রেজিস্ট্যান্সের কাজ হলো ড্রেন সম্পর্কে, আমি রেজিস্ট্যান্স সম্পর্কে বোঝাবো যে রেজিস্ট্যান্স হলো কাজ করে ড্রেনের জন্য। ড্রেন যেমন একটা মোটা পুকুর, এই পুকুরটার মধ্যে পানি আছে 300 লিটার, আমি এখানে ব্যবহার করবো, আমার প্রয়োজন আমার এখানে 100 লিটার, তাহলে ড্রেন দিয়ে আমি এখানে যখন সুইচ দিয়ে দিব তখন ড্রেন দিয়ে আমার রেজিস্ট্যান্সে আমার পানিটা এখান থেকে পড়বে। তবে পানি দিয়ে এখানে ভোল্ট মাপি আমি, ভোল্টটা যেটা 56-58 সেটাই পাবো, কিন্তু ঘটনা কি যখন আমি লোডে দেবো তখন সেই ভোল্টেজ আর পাবো না, রেজিস্ট্যান্সে কভার করে ফেলবে। তো এই ডাউটের ব্যাপার হলো একমুখী, আমি সরাসরি এসি এখানে নিব, এখানে এসি নেওয়ার পরে আমি এভাবে মাপ দেবো। দেখো এখানে আমার মাপ আসতেছে, দুটো টার্মিনাল আমার, একটা লাল একটা কালো, আমি কি করলাম একটা এখানে নিব, এখানে একটা দিলাম, কারণ আমি এখানে পাচ্ছি না। আচ্ছা এখানে আমি দিলাম এই, তার মানে আমি এই লাইনটা পাচ্ছি, তার মানে কি এটা আমার এই লাইনটা এটা হলো নেগেটিভ, তাহলে নেগেটিভ লাইনটা পাইছি, তার মানে এটা আমার পজিটিভ। যদি নেগেটিভ লাইন পেয়ে থাকি তাহলে আমার এটা পজিটিভ। আচ্ছা এটা যদি দুই দিকে মাপ দেখাই তাহলে আমার একটা শর্ট আছে, আর এই শর্টটা সেরার পরে আমি এখানে লাইন দিলাম, আর সিরিজ বাতি জ্বলবে না। তো বিষয়টা হলো যে এই যে শর্ট মনে করেন আমি এটা পেয়ে গেছি, তাহলে নেগেটিভ সাইডটা আমি পেয়ে গেছি, এটা আমার পজিটিভ, কাটা সাইডটার দিকে হলো পজিটিভ। এখন আমি এটা বসাবো কেমন করে, আমি কিভাবে বুঝবো যে আমার কি হয়েছিল? আমি এখন একটা জিনিস সচরাচর আমি লক্ষ্য করবো কি, যেহেতু আমার এই সাইডটা নেগেটিভ, এটা আমার নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এখানে এই যে একটা ক্যাপাসিটর আছে, আমার প্রধান চিহ্ন হলো এখানে একটা ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটর দুটো সাইড, কয়টা সাইড? এক সাইড প্লাস এক সাইড মাইনাস, তাহলে এক সাইড যদি মাইনাস হয় তাহলে মাইনাস কোন সাইড? এই সাইড। তাহলে মাইনাসের সাইনটা আমার যেটা ভালো করে ভিডিওটা ভালো করে দাও, এই মাইনাস সাইডটা যেহেতু আমার এখানে, তাহলে মাইনাস সাইডটা আমার কোন দিকে গেছে? দেখো এটা মাইনাস, তাই না? এটা মাইনাস, তাহলে আমার এটা যদি মাইনাস হয় তাহলে আমার ফ্যানটা কোনটা মাইনাস? এটা, এই যে এটা মাইনাস, তাহলে মাইনাসটা আমার মাইনাসের ঘাটের মধ্যে যেতে হবে। যেমন এই আমার এইভাবে দিলাম, আমি মাইনাসে বসাই দিলাম, আমি প্লাস কোনটা বসে সেটা পরে চিন্তা, আমার ওটা আমার দেখার বিষয় নাই। আমার বিষয় হলো যে আমি যদি মাইনাস পাইছি আমি মাইনাসটার ভিতরে আমি ঠিক মতো বসাই নিব। তো এই মাইনাস আমি বসাই নিলাম, কারণ মাইনাস সাইডটা বসাই নেওয়ার পরে আসলে ভিডিও বানাতে গিয়ে কাজ করতে গিয়ে একটু হাঁকা পাকা হয়ে যায়, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করি, এতে খারাপের কিছু নাই, আমি চেষ্টা করি আপনাদের ভালো করার জন্য। আচ্ছা তাহলে কি করলাম, মাইনাস সাইডটা লিগার ভাবে বসালাম, আমার প্লাস সাইডটা এমনি চলে যাবে জায়গা মতো। তাহলে দেখো এখানে দুটো ট্যাঙ্ক, এটা মাইনাস এটা প্লাস, আমার বোর্ডটাও এই একই অবস্থা, মাইনাসে মাইনাস বসে গেছে, প্লাসে প্লাস বসে গেছে। তাহলে মিডিলে দুটো কি এসি, তাহলে মিডিলে যদি এসি আমি এখানে লাগাই নিলাম, তাহলে আমি এই পাঁচটা সম্পর্কে কি বুঝলাম, যে যদি আমি কোনো সময় এই পাঁচটা নষ্ট হয় তাহলে আমার সিরিজ বাতি জ্বলে যাবে, সিরিজ বাতি জ্বলে যাবে, মানে সিরিজ বাতি জ্বললে মানে শর্ট, সিরিজ বাতি জ্বলা মানে শর্ট। আমি কি করলাম, এটাকে লাগাই দিলাম, তাহলে আমার জায়গা মতো পৌঁছে গেছে এটা, তাহলে আমার এটা ভালো আছে। এটা লাগার পরে যদি শর্ট সারার পরে দেখলাম আমি লাইন দেবো, তখন লাইন দেওয়ার পরে দেখা গেল আবার শর্ট, কি দেখাইলো আবার শর্ট, তাহলে আবার যদি শর্ট হয় তাহলে আমি সচরাচর তখন কি করতে হবে, আমাকে দেখতে হবে এই যে একটা ট্রানজিস্টর, এই একটা ট্রানজিস্টর, কয়টা? দুইটা ট্রানজিস্টর, এই দুটো ট্রানজিস্টর আমি খুলে নেবো, এখান থেকে খুলে নেওয়ার পরে রেখে দেবো, রেখে দিয়ে আমি যখন সিরিজে আবার লাইন দেবো, লাইন দেওয়ার পর আমার শর্ট নেই, কি নেই? শর্ট নেই, তাহলে আমি কি করবো, আমার এই দুটো পার্সেন্ট ওখানে চেঞ্জ করে দেবো। তবে এই সব কাজগুলো আমি সচরাচর আমরা ছাত্রদের বলি লিগাল ভাবে কাজ করার চেষ্টা করবেন। কেলি দিয়ে ব্যবহার করা যায়, কিন্তু কেলির থেকে লিগাল যদি করা যায় তাহলে সেটা সব থেকে বেশি ভালো লিগালে। তাহলে আমি লিগালকে এখানে সুন্দর করে এই পাসগুলো সচরাচর এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। আপনারা যারা ঠিকানা জানেন না অবশ্যই আমাকে ফোন দিবেন, আমি ঠিকানা দিয়ে দেবো। এইখান থেকে আপনি এগুলো নিয়ে আপনি এই পাসগুলো বসাই দিবেন, বসাই দেওয়ার পরে লাইন দিবেন, আপনার চার্জার রানিং হতে বাধ্য। এখন আমার আসি এই দোষটা, ভিডিও বড় করলে বড় হবে,
তো যেহেতু আমরা ভিডিও বড় হলে দেখি না, টেনে টেনে দেখি, তো ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন। আসলে কাজ শিখতে গেলে এখান থেকে ধারণা নেবেন, আর আমার কাছে ট্রেনিং নিবেন অথবা আর কারোর কাছে ট্রেনিং নেবেন। ট্রেনিং নেওয়ার পরে ইউটিউবে ঢুকবেন, ঢুকে দেখার পরে আমার মতো মফিজ বা আরো কেউ বসে আছে ইউটিউবে আপনাদের জন্য কাজ নিয়ে, মানে কাজ আপনারা দিতে। এমন যুগ গেছে আমরা কাজ পাই নাই। এখন মনে করেন যে আমাদের অনেক বড় ভাই, ছোট ভাই, মেজ ভাই, শেষকুর ভাই সবাই কিন্তু বসে আছে আমাদের কাজ দেওয়ার জন্য, যে কাজ আপনার করে খান বা কিছু করেন জীবনে, আপনি এগিয়ে যান। কিন্তু এমন সময় গেছে আমরা যে সময় কাজ শিখছি সেই সময় কাজের কোনো মানে শিখার জায়গায় পাই নাই, মানে মোস্তাদের পিছনে ঘুরতে ঘুরতে আমার সময় শেষ। তো বিষয়টা হলো আমাদের আজকে সমস্যাটা কি ছিল, এই সমস্যা ছিল যে আমি এখানে যদি চার্জিং এর লাইন দেই আমার এটা সবসময় রান হয়ে চলতে থাকে। এই রান হয়ে গেছে, মানে সবুজ বাতি জ্বলার সাথে আবার রান হয়েছে। দেখো পুরোটা দেখো, এই দেখো আমি লাইন দিলাম, লাইন দেওয়া সবুজ বাতি জ্বলার সাথে সাথে রান হয়ে গেছে, মানে স্টার্ট হয়ে গেছে। তাহলে আমার সমস্যাটা কোথায়? যেহেতু সমস্যা কোথায়, আমার এখানে আমি তো একবার বললাম যে আমার এসি আর ডিসি কয়টা সাইড, দুইটা সাইড, মানে এসি সাইড আর ডিসি সাইড। তাহলে যেহেতু আমার এসি দেওয়া মাত্র কোনো শর্ট নেই বা কিছু নেই, আমার চার্জারটা রান, তার মানে কি আমার এসিটা ভালো আছে। তাহলে যত সমস্যা আমার ডিসির মধ্যে এসে হাজির হয়ে গেছে। তাহলে এখানে আমার সমস্যা কিন্তু নাই। আমি এই সমস্যাটা আসলে সমাধান করে এখন জিনিসের বিষয়, যে একটা বিষয় আর একটা জিনিস ভালোভাবে বুঝতে পারেন। এখানে কিন্তু একটা ছোট্ট একটা জিনিস আছে, সেটা খেয়াল করবেন। আপনাদের আমি বুঝাই। এখানে একটা রেস্টের মানে ট্রানজিস্টার থাকে, এই যে ট্রানজিস্টার, এখানে একটা আলাদা ট্রানজিস্টার থাকে, তিনটা একটা ট্রানজিস্টার থাকে। সচরাচর দেখবেন যখন এইদিকে পার্শ্বে যখন দেখবো লাইন আসে না, মনে করো আমার সবুজ বাতি জ্বলে, লাল বাতি জ্বলে, কিন্তু আমার এখানে ভোল্টেজ পাসিং হইতেছে না, মানে ভোল্টেজটা আসতেছে না। গাড়িতে লাগাইলেও ভোল্টেজটা আমার আসতেছে না, মানে আসলে চার্জারটা অটো কাট হচ্ছে না। কিন্তু এটা অটো কাট হয়ে গেছে অলরেডি, কিন্তু সেটা না, ওটাতে অটো কাট হচ্ছে না। এখানে অটো কাট হবো, ভোল্টেজ আমি পাচ্ছি না, ভোল্টেজ পাচ্ছি না। তাহলে এখানে অটো কাট দেখা গেল এই সমস্যা, আরেক সমস্যা, এটা সমস্যা এক সমস্যা, আর ওটা সমস্যা কিন্তু আরেক সমস্যা। এটা বোঝার জন্য তোমাদের বলছি। তাহলে এই কাজটা যখন আসে, এটা 95% কাজ কিন্তু আমাদের কাছে আসে, যে ভাই আপনার আমার বাতি টাতি সব সহ করে চাঁদাটা রান হয় না। তাহলে আমি কি করবো, এখানে যে ট্রানজিস্টার আছে দেখো, ট্রানজিস্টার যেহেতু এখানে দেখো সুন্দর করে, এখানে দুটো সাইড, এখানে দুটো সাইডের মধ্যে দুটো এসি লাইন গেছে, যাওয়ার পরে ঢোকার পরে এখানে পজিটিভ বেড়েছে। পজিটিভ লাইনটা আবার কি এই চলে আসছে, এটা ডাইরেক্ট পজিটিভ, ঠিক আছে। এই যে পজিটিভ লাইন, সচরাচর আমি যখন তার দেখবো চার্জারে, সে এরকম কালারের তার অথবা সবুজ থাকতে পারে, সেটা আমার কি পজিটিভ সাইড, ঠিক আছে। আর এমআইকে কালারটা যেটা থাকবে এটা হলো নেগেটিভ সাইড। তো যেহেতু আমার এখানে পজিটিভটা কোথা থেকে বেরিয়েছে দেখুন ভালো করে, এখানে দুই জায়গায় যাওয়ার পরে এখানে ডাউট দিয়ে সুন্দর করে বের হয়ে এখানে আসছে, আমার পজিটিভ আউট, সরাসরি ডাউট থেকে গেছে। তাহলে পজিটিভের সমস্যাটা আমরা এখানে আর দেখতেছি না, পজিটিভের সমস্যা দেখতেছি না। এখন বিষয়টা হলো, তাহলে যদি ওই সমস্যার কথা বলতেছি, এটা না, এখন যেটা কারণ সেই সমস্যা না, এটা হলো কোনটা, যেটা আমার বাতি সবুজ ধরে আছে, কিন্তু চার্জে দেওয়ার ফলে আর বাতি আউট হইতেছে না, রান হইতেছে না, মানে চার্জ ঢুকতেছে না। তাহলে এখানে আমি কি করবো, এখানে সুন্দর করে যাওয়ার পরে দেখবো যে আমার এই ট্রানজিস্টারের মেন ট্যাঙ্ক মধ্যে এটা তিনটা ট্যাঙ্কের মধ্যে মিডিলে একটা থাকে, একটা সাইডে থাকে। তো যেহেতু আমার এখানে সংযোগ আছে, এখানে যদি ডাউটের প্রয়োজন নাই, তাহলে আমি এখানে দুটাকে অ্যাডজাস্ট করে দেবো। মনে থাকবে মিডলের ট্যাঙ্ক আর যেটা ডাইরেক্ট এখান থেকে নেগেটিভ গেছে, নেগেটিভটা কেমন করে গেছে এটাও বুঝাই, এই জায়গা নেগেটিভ, এই দেখো যদি ভুল চিনতে পারো তাহলে এই দেখো এখানে, এই যে এখানে কিন্তু নেগেটিভ, ঠিক আছে। এই নেগেটিভ ট্যাঙ্কটা এখানে আসছে, আসার পরে এই দেখো সুন্দর করে আসছে, আসার পরে নেগেটিভটা আমার এখানে জাম্পিং করে চলে গেছে, যাওয়ার পরে এই যে এখানে আমি কিন্তু শর্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে শর্ট করার আমি তোমাদের দেখাইনি, শর্ট এখানে তিনটা ট্যাঙ্ক থাকে, তিনটা ট্যাঙ্কে শর্ট করে দিলাম আমাকে ডাইরেক্ট। তারপর আমার চার্জারটা ঠিক হয় নাই, মানে এই বিষয়টা ঠিক হয় নাই। এখন একটা বিষয় আমি বুঝে দেই যে এই বিষয়টা কি, কেন সমস্যাটা, আজকে সমাধান দিয়ে দেবো আপনাদের। তো সমস্যাটা একটা শর্টকাট সমাধান, যেহেতু আমি ভিডিওটা বড় লং করবো না। শর্টকাট সমাধান কি, যে আসলে কিন্তু আমরা 17টা জিনিস জানে থাকি না, যে এখানে এই যে আমি এক মিস্ত্রি কিন্তু এই কাজটা করছে, আমাকে বলছে যে ভাই আমি 358 আইসিটাও চেঞ্জ করছি, এসএমডি এটা আমি অন্য চার্জার থেকে লাগাইছি, ওই একই সমস্যা, এটাও আমি খুলে একটা লাগাইছি অন্য চার্জার থেকে, এটা দেওয়া তাও এই একই সমস্যার সমাধান আছে। তো উনি আমার কাছে ছোট হয়ে আসে বলছে যে হ্যাঁ আমি কাজটা আপনার কাছে নিয়ে আসলাম, আমাকে কাজটা করে দেন। আমি নাম বলছি না, উনি আসছে, আসার পরে আমি রেখে গেছে, আমি বললাম যে কাজটা করে রাখতে। তো করার আমি সাথে সাথে বলছি সমস্যাটা এই, তো সমস্যাটা কোথায় এখন দেখেন, একটা সমাধান দেখাবো। আমি কিন্তু এখানে চার্জিং এ লাইন দিয়ে দিলাম, কি করব, আমি চার্জিং এ লাইনটা দেবো, এই যে আমি চার্জিং এ লাইনটা দিয়ে দিচ্ছি, আমি চার্জিং এ লাইনটা দিয়ে ফেলেছি। আচ্ছা, চার্জিং এ লাইনে দেওয়ার পরে আমার সেই একই সমস্যা, হ্যাঁ চার্জিং এ লাইন দিয়েছি, দেখেন এক সমস্যা। এখন এভাবে ধরো, হ্যাঁ এখন তল দিকে তাকাও, তল দিকে মনে করো যে আমি বাতিটা দিলাম, তল দিকে আমার বাতিটাই দেখো, এই যে এখানে দেখো, এখানে দেখো, ঠিক আছে, এই দেখো বাতি লাল বাতি জ্বলে। আচ্ছা এখন আমি একটা জিনিস দেখো, এখন কি করো, এখন আমি লাইনটা এখানে দিলাম,
কি সবুজ বাতি জ্বলে লাল বাতি জ্বলে? হ্যাঁ এই আমার সবুজ বাতি, তাহলে দোষটা কোথায়? দোষটা আমার জাম্পিং এ। আমি এখন একটা প্র্যাকটিক্যাল দিয়ে দেখাই তোমাদের ছোট্ট করে, যে হয়তো ভাই আপনি দেখালেন আসলে এটা এটা কি কি বুঝলাম না, আসলে বুঝাই দিচ্ছি আপনাকে। আমি আসলে এই জাম্পিং সম্পর্কে অনেকজন বোঝে না, অনেক মিস্ত্রি জাম্পিং সম্পর্কে বোঝে না। জাম্পিংটা কি আসলে? জাম্পিং এটা রেজিস্ট্যান্স, জিরো রেজিস্ট্যান্স দিয়ে করা আছে, যে জিরো একটা জাম্পিং করা আছে। তো আমি এখানে আপনাদের একটা জিনিস বোঝাই, যে আমি কি করব, এই যে এখানে আমার ফায়ারিং, এখানে নাও, এখানে ধরো, তোমরা ধরো ভিডিও দূর থেকে ভিডিওটা করো, ঠিক আছে, যেন দেখতে পাই দর্শক। এই যাও, এখানে দুটো ঠিক দু জায়গায় লাগাও, যেহেতু এখানে আমার ফায়ারিং আসতেছে না, দেখুন লাগাও, হ্যাঁ দুটো দুটো ঢুকে দাও, ডাইরেক্ট ঢুকে দাও, ঠিক আছে। এক টাইম ঢুকাও, ওখানে ঢুকাই দাও, এক টাইম ঢুকাই দাও, হ্যাঁ এক টাইম পুরো ঢুকাও, এখন দুটাকে ঢুকে দাও, দুটাকে ঢুকাও, হ্যাঁ ফায়ারিং আসছে? ফায়ারিং আসে না, তাহলে ফায়ারিং যেহেতু আসে না, এক টাইম খুলে রাখো, এক টাইম খুলে রাখো। আচ্ছা, আমি এখন এখানে লাইনটা দিলাম, দেখো এখানে আমি লাইনটা দিচ্ছি, এই আমি লাইনটা দিয়ে দিলাম, এখানে এই লাইনটা দিলাম, এখন ফায়ারিং দাও, ঠিক আছে। তার মানে কি, আমি এখানে একটা জিনিস সহজ বুদ্ধি দিয়ে দেখাই দেয়, আমি আপনাদের এখন একটা বুঝাই। আমি কি করব, আমাকে প্রথমত আজকে সহজ কেস, এটা কি কাজ খুব কঠিন কাজ? একদম সহজ কাজ, কিন্তু না জানলে যা হয়। তাহলে বিষয়টা হলো যে এখানে যে জাম্পিংটা করেছে, এই জাম্পিংটা মনে করেন এখানে একটা জাম্পিং আমাকে দিতে হবে। কি করতে হবে? এখানে একটা জাম্পিং ব্যবহার করতে হবে আমাকে। এই জাম্পারটা আমার সমস্যা আছে। আচ্ছা, জাম্পারটা কেমন সমস্যা? যে জাম্পারটা সব এই আমি এখানে লাইনটা নিয়ে নিলাম, এখানে একটা ভালো তার নিয়ে নেবো আমি, এই একটা তার নিলাম। আসলে একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় দেরি হয়, অনেক সময় লস হয়, কিন্তু আপনারা মনে করেন যে ভিডিও বানানো সহজ, যে দেখাইলাম আর করলো বা হয়ে গেল। আচ্ছা, একটা ভিডিও করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের। এখানে আমি কি করবো, আমি শর্ট করে নেবো। শর্ট আমি কি করলাম, দুইটা রেজিস্ট্যান্সের মাথা আমি শর্ট করে নিব। আমি শর্ট করে নিয়ে আমি কিন্তু ভিডিওটা স্কিপ করি নাই। কেন করি না? আপনারা মনে করবেন যে এটা পুরো রাস্তা বিদায় করে আমার সামনে দেখানো না, যে আপনি দেখেন কি করলাম, এখানে একটা জাম্পিং ব্যবহার করলাম, ঠিক আছে। জাম্পিং ব্যবহার করে আমার টাকাটা এখন ঠিক হয়েছে কিনা, মানে আমার এই লাল কালো বাতিটা কন্ট্রোল আসছে নাকি দেখেন। এই এই আমি লাইন দিয়ে দিলাম সিরিজে আবার, হ্যাঁ এখন কি চলে দেখো, ভালো করে দেখে যাবো, সবুজ বাতি চলে। আমি দেখো এই যে আমার সবুজ বাতি চলে আসছে, এখন সবুজ বাতি চলে আসছে, তুমি দেখো এখানে ফায়ার আসছে কিনা। আবার যেভাবে ফায়ারিং করলো, ফায়ার দেখো, আজকে দর্শকদের দেখাই দাও। হ্যাঁ এই এই দেখো, আমি এখানে আমার যে চার্জিংটা কাজ হয়েছে কিনা দেখো। ওকে, হয়েছে হয়েছে, আর না দেখাতে হবে না। তাহলে কি এখানে আমার তাদের লাইন চলে আসছে, তাহলে তাদেরটা ওকে। তাহলে আজকে আমি আপনাদের দেখালাম যে ভিডিওটা, এই ভিডিওটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভাবে। এখানে সামান্য একটি সমস্যার জন্য উনি বুঝতে পারে নাই যে এখানটা সামান্য সমস্যা আছে, যে সমস্যাটা একদম সচরাচর বুঝবে না, অনেক মিস্ত্রি বুঝবে না। যে এই পাঁচটা অনেক সময় দেখো সুন্দর করে এই পাঁচটা কি আর ডবল ও লেখা আছে, মনে করেন যে, মনে করেন যে এই পাঁচটা কি, আমি মনে করবো এটা অনেক সময় বুঝে আমার জাম্পিং করা আছে ভালো আছে, কিন্তু আমি এখানে হালকা একটা জাম্পিং করলাম, তার মধ্যে আমার সাদাটা ওকে। আমি ও এটা চেঞ্জ করছে, এটা চেঞ্জ করছে, এটা চেঞ্জ করছে, এটা চেঞ্জ করছে, আমি কিছু চেঞ্জ করি নাই। আমি কিছু চেঞ্জ করছি? আমি সচরাচর সরাসরি আমি আমার ধারণাটা যেটা আসছে, যেটা ভোল্টেজটা পাসিং হচ্ছে না। আমি কিভাবে বুঝলাম যে এখানে আমার শুধু এই যে এখানে আমার ভোল্টেজ আমি মাপবো, এখানে ভোল্টেজ আমার আছে, এখানে আমার ভোল্টেজটা আছে, এখানে ভোল্টেজটা নেই, ঠিক আছে। এখন এটা বিষয় আরেকটা জিনিস বুঝে সতর্ক, আরেকটা জিনিস করে দিই তোমাদের, বুঝে এটা তোমাদের শিক্ষার জন্য, আমি ছাত্রদের শিক্ষার জন্য এটাও করছি, একটু বুঝাই দিই আপনাদের। হ্যাঁ এই যে ধরেন, এখন আমি এখানে আবার সেই লাইনটা দাও, আবার লাইন দাও, এটা ছাত্রদের বোঝার জন্য আমি ভিডিওটা দিচ্ছি, বা ছাত্রদের আপনারা ভালোভাবে বারবার করে দেখবেন ভিডিওটা, একবার না বলে 4-5 বার দেখবেন যে আসলে সমস্যাটা এটা আসতে পারে, ঠিক আছে। এই যে আগের মতো ফের ডাইরেক্ট হয়ে গেছে আমার এখানে, যে যেহেতু আমার এখানে নেগেটিভ আর কি পজিটিভ, তার মানে এখানে আমার ভোল্টেজটা নাই। আর এই যে এখানে এখানে আমার যেহেতু আছে, এখানে আমার ভোল্টেজটা আছে, বুঝতে পারছো? তাহলে ক্যাপাসিটিতে আমার ভোল্টেজটা আছে, কিন্তু এখানে পাসিং হচ্ছে না। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার ক্যাপাসিটিতে ফুল ভোল্ট পাইছে, এখানে জাম্পিং এ ভোল্টেজটা আমার আসতেছে না। তাহলে আমি কি করবো, এখানে জাম্পিংটা আমাকে নতুন ভাবে করে দিতে হবে, এখানে জাম্পিংটা করে দিতে হবে। সমস্যার সমাধান, এই সমস্যার সমাধান। তো যাক, ভিডিওটা লং করবো না, আমি আবার দেখাই দিই। আপনারা যারা আমার কাজের সম্পর্কে জানতে চাচ্ছেন, বা আমার কাজ সম্পর্কে যারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, আমি মনে করি আমি আব্দুল হামিদ এখানে আসছি আপনাদের একটা সতর্কবার্তা দিয়ে রাখি, যে বার্তাটা আপনাদের হয়তো বা খারাপ লাগতে পারে। আমি একটা জিনিস বুঝাই, যারা এই জগতে এসেছেন, মনে করেন তারা কিন্তু ইলেকট্রিক জগৎ থেকে আসছে, আমার সাদাটা হবে, তারা কিন্তু ইলেকট্রিক জগৎ থেকে আসছে। ইলেকট্রিক জগৎ কোথেকে আসছে? আমি আসছি রেডিওর গ্যাং পাকাইয়া। রেডিওর গ্যাং ছিলেন, রেডিওর গ্যাং
রেডিওর গেম 3টা পার্ট থাকতো, রেডিওর ভিতর যে 5-6টা পার্ট থাকতো, তার মধ্যে একটা হলো বাঁশি, আর একটা হলো রেডিওর গ্যাং। 3টা ভালো থাকতো, সিলভার কালারের 3টা, একটা একটা কয়েল, আর 2টা হলো আয়ব, যাকে বলে আয়ব। এটাকে সেলস আমরা ঘুরায় ঘুরে সাউন্ড কমপ্লিট করতাম। তাহলে আমি 1 ব্যান্ড, 2 ব্যান্ড, 3 ব্যান্ড করে 10 ব্যান্ড পর্যন্ত আমাদের ঘাটে শেষ করে ফেলেছি। তারপর টিভির জগতে, ভিসিআর এর জগতে তোমরা দেখছো হয়তো, মার্কেটিং অনেক মার্কেট করছে, ভিসিআর আর টিভি অনেক সময় মার্কেট করে অনেকদিন গেছে, কিন্তু সিডি বেশি দিন লাস্টিং করে নাই। তো সিডি জগৎটা অত ঘাঁটি নেই। তাহলে বিষয়টা হলো যে যারা আমরা এখানে আসছি, মনে করেন যে মফিজ হয়ে এখানে এসে পৌঁছি নাই। আপনারা যারা ইউটিউবে আমাকে মনে করেন যে আমার হয়তো বা আমার দেখেন বা অনেক বোঝেন যে হয়তো আমি মানে নতুন আসে, আসলে আপনি কোনো সময় ভাববেন না আমি নতুন এসে বসছি আর আজকে আসি কাজ শিখে বসে গেছি, তা না। এগুলা জগৎ আমাদের ঘাটা আছে, প্রতিটা পাঁচ সম্পর্কে আছে। এখন কারণ মিস্ত্রি যদি প্যান করে যাবে, যদি একটা আয়ব সম্পর্কে বলি বা একটা সম্পর্কে আপনার রেডিওর বাসি সম্পর্কে কয়েল বানতে বলি, ও প্যান খুলে ঢিলে হয়ে যাবে। আমি এটুকুই বললাম, আমার প্যান খুলে ঢিলা হয়ে যাবে। তো আপনারা যারা কাজ শিখতে আসছেন, সঠিক প্রতিষ্ঠান বা সঠিক জায়গা দেখে, হইতে পারে আপনি আপনার এই কন্ট্রোলার জগৎ আপনি আমাকে ভালো হতে পারেন, আমি বলি না যে ভালো না। একটা ইলেকট্রিশিয়ান একদিকে ভালো না, অনেক দিকে তার একটা গুণ আছে। যেমন আমি ম্যাগনেট মেশিন সম্পর্কে আমি যদি বলি আপনাকে, ম্যাগনেট মেশিন আমি পাকা মিস্ত্রি না, ভুল ধারণা, কারণ ম্যাগনেট মেশিন সম্পর্কে আমার ধারণা নেওয়ার দরকার আছে, আমি অত বুঝি না। তো বিষয়টা হলো যে আমরা ইলেকট্রিশিয়ান যারা কাজ করি, মনে করতে হবে প্রতিটা জায়গাতে প্রতিটা সে ইলেকট্রিশিয়ানই একজন বস, একজন বস, একটা ইলেকট্রিশিয়ান একজন ওর জায়গা থেকে ও বস। তো বিষয়টা হলো যে যারা নতুন কিছু মানে ইউটিউবে দেখলাম যারা আসছে, মনে করেন যে দেখা হলো যে আসি সুন্দর করে 2-4টা ভিডিও বানাইছে, বানায় বলতেছে যে সিস্টেম আইসি এমনি কাজ করে, বা পিকআপ আইসি, জঙ্গল আইসি এমনি এমনি কাজ করে। আমি তাদের জন্য ভিডিও করলাম। যারা মিস্ত্রি তারা তো মাইন্ডে নেবেন না, কারণ তারা মিস্ত্রি, তারা তো অবশ্যই মিস্ত্রি, জানেন যে আমরা মিস্ত্রি। কিন্তু যারা নতুন এসে ধরো 2-4টা গাড়ি কাজ করে, মানে কন্ট্রোল করে ধরেন কাজ করে, কন্ট্রোলে কাজ করে, আপনি কন্ট্রোলের বড় মিস্ত্রি, বা আপনি কন্ট্রোলের বড় মিস্ত্রি হইতে পারলে আপনি 1 ব্যান্ড বা 3 ব্যান্ডের রেডিওর একটা পার্টস খুলে আপনি লাগাইতে পারবেন না, ক্ষমতা নাই আপনার। আমি এটুকুই বললাম। তো যারা এই জগতে আসছেন, ইলেকট্রিক পার্টস সম্পর্কে আগে বুঝতে হবে, পার্টস সম্পর্কে আগে মাস্টার্স করতে হবে, প্রতিটা পার্টস আপনাকে চিনতে হবে। আমি খালি সিস্টেম আছে চিনলাম, আর জঙ্গল আছে চিনলাম, আর কন্ট্রোলার আছে একটা চিনলাম, হয়ে গেল, আমি পারছি না। না, প্রতিটা রেজিস্ট্যান্সের মান বলতে হবে আপনাকে। একটা ওখানে লেখা থাকে 100, এর রেজিস্ট্যান্সের মান কত আপনি জানেন না, রেজিস্ট্যান্সের মান কত আপনি জানেন না, আপনি মনে করছেন 100 লেখা আছে, আপনি কি বুঝলেন এই সিস্টেম সম্পর্কে? তো যা আপনারা যারা কাজ শিখতে যাচ্ছেন আমার কাছে, অবশ্যই আমি বলিনি যে আমার কাছে আসতে হবে, ভালো একজন ইউটিউবার কাছে, ভালো একজন ইলেকট্রিশিয়ান কাছে কাজ শিখবেন, নিজেকে দক্ষভাবে গড়ে তুলবেন। আমার আপনাদের সবসময় আপনাদের কাছে ভালো সাজেশন দেওয়ার ইচ্ছা আমি চাই। আমি বলছি বারবার যে আমি কিন্তু একজন ভালো মানুষের মরতে চাই। আমার কিন্তু আস্তে আস্তে এই জগৎটা আমার ভালো লাগে না, মানে দেখা গেল আমি কন্ট্রোলার জগৎটা মনে করে ছেড়ে দিতে যাচ্ছি, মানে আমার ভালো লাগে না, মানে আসলে মন ছাই দিতে চায় না। কিন্তু আপনাদের হয়তো দেখা গেল যারা একটা উদাহরণ আমি প্রায় দিয়ে থাকি, যে বোলিং কোচ বা ব্যাটিং কোচরা কিন্তু আসলে ব্যাটিং এখন বলেন যে একটা ছক্কা মারার ক্ষমতা নাই, কিন্তু ওরা শিখার চেষ্টা করে যে তাকে আমি শিখাই দেয়, তার দ্বারা আমি মেনে নেবো ছক্কাটা। হ্যাঁ, তো ওই যে এই ছক্কা মারা বাটি, এগুলা দেখো মুখে, এগুলো হচ্ছে ছক্কা মারা বাটি, এগুলা এগুলা তৈরি হচ্ছে ছক্কা বাটি। এটাই তৈরি করার জন্য আমি ইউটিউবে এসেছি। আমি কিন্তু আমি নিজের আমার নিজের প্রকাশ করার জন্য আমি আসি নাই। তো ভিডিওটা বড় করবো না, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো। ততদিন সুন্দর থাকবে, সুস্থ থাকুন।